এসে রাজনৈতিক বক্তব্য কেন, মাহফিলে এসে রাজনীতি কেন? কবরের কথা হবে, কিয়ামতের কথা হবে, আকাশের কথা হবে। আমার প্রশ্ন তার কাছে, তোমার দলের নেতা এসে মাহফিলে ভোট চাইতে পারলে আমি কেন বলতে পারবো না আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে? বলো। আমার কথা একটা, আমরা আগামীতে কোনো বাধা মানতে চাই না। আমরা মাহফিলে বসে বলবো জমিন যার, আইন চলবে তার। যে বাধা দিবে সে নামে মুসলমান, কাজে সে মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলো? 26 সালের নির্বাচনের পরে বাংলার পার্লামেন্টে আইন চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। যেই বাপের বেটা বাধা দিবে, আগের গুলো ইন্ডিয়া পালিয়েছে, এবার তারা দেশটাও ছাড়তে পারবে না। আমাদের প্রাণের দাবি, আমাদের ধর্ম ইসলাম। আগামীর পার্লামেন্টে আমরা কোনো নারীকে ক্ষমতার চেয়ারে আর দেখতে চাই না। আমরা চাই আগামীর বাংলাদেশে এমন এক প্রধানমন্ত্রী হবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এমন নেতা কারা কারা? যাও দুটো হাত তুলে আল্লাহকে দেখা দাও। আমার প্রিয় ভাইয়েরা, অনেকে আমি বলি আমার কথা, লেট মি ফিনিশ মাই স্পিচ ফার্স্ট। আমি বলি থামেন, স্টপ ফর আ মোমেন্ট, স্টপ ফর আ মোমেন্ট, একটু থামেন। আমরা যখন বলি আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে, অনেকে খোঁচায় পেছন থেকে। আল কোরআনের তাফসীর করে গেছেন আমাদের সকলের কলিজার টুকরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। ওনাকে 12 বছর জেলখানায় রাখা হয়েছে, নিজের জীবন দিয়ে শহীদ হয়ে গিয়েছে, বাতিলের সামনে মাথা নত করে নয়। আল্লামা সাঈদী বলে গিয়েছিলেন, তোমরা যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা মোটেও রাগ করি না, কারণ মৌল আসছে মূল থেকে। আমরা হলাম মূলবাদী, তোমরা সবাই আগাবাদী। এই সিরাজগঞ্জের ভাইয়ারা, উত্তর দিবেন বাঘের বাচ্চার মতো, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায়? আরো জোরে, আগায় না গোড়ায়? উনি বলতেন তোমরা থাকো আগায়, আমরা থাকি গোড়ায়। বাড়াবাড়ি বেশি করতে যেও না, বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, সবগুলো দিল্লি গিয়ে পড়েছে। আল্লামা সাঈদী বলেছিলেন, ক্ষমতার চেয়ারে বসে যারা ভাবছো আমাকে আর কেউ নামাতে পারবে না, মাথায় রাখবা গাড়ির চাকা কিন্তু অলওয়েজ ওপরে থাকে না। আরে মিয়া, গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে। অতএব যাদের ক্ষমতার চেয়ারের চাকা আজকে উপরে আছে বলে আলেমদেরকে ধরছো, গুম করছো, জেলে ভরছো, সময় আসবে এমন ইন্দুরের গর্ত পালাবার জন্য তোমরা কেউ। অতএব এবার সবাই দুই হাত তোলেন, সবাই 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 একটু কাশি দেন, একবার ডাকেন তো সবাই আল্লাহকে, আল্লাহ। সিরাজগঞ্জের মানুষ আসলেই বাঘের বাচ্চা, ওদের সাউন্ড প্রমাণ করছে না বিড়ালের বাচ্চা নয়, সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। একটু ডাক দেন আল্লাহকে, আল্লাহ, ও আমার আল্লাহ। আজকের এই মাহফিল থেকে, আওয়াজটা কমে গেল কেন? আবার আজকের মাহফিল থেকে তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি, ও আমার আল্লাহ। একটু কলিজা দিয়ে ডাকো তো, ও আমার আল্লাহ, তুমি আমারে সব গুনাহ, আর একটু জোরে, সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ রে, আমি যে গুনাহ অতীতে করেছি, আজ থেকে সেই গুনাহ আর কখনো, একটু হাত নাড়িয়ে বলবেন করব না, আরো 2 বার বলবেন করব না, আরো জোরে করব না।
এবার হাতটা আরেকটু উঁচু করেন, আরেকটু। মৃত্যুর প্রস্তুতি একটা শেষ, আমরা আল্লাহর কাছে তওবা করে ফেলেছি। 2 নাম্বার বলেন আল্লাহ। আর একটু জোরে বলেন ও আমার আল্লাহ। আমি যুবক ভাইরা আওয়াজ দাও, আমি দিল থেকে নিয়ত করলাম আজ থেকে 1 ওয়াক্ত নামাজ আর জোরে আর কখনো ছাড়ব না। আরো জোরে না বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। এই সিরাজগঞ্জের মাহফিল থেকে আজকে ঘোষণা দিয়ে গেলাম, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে তাওহীদ জনতার বাংলাদেশ। আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করে, পড়েন সবাই আমিন। দোয়ার সময় কেউ যেন ঠাস করে উঠে না যায়, যে উঠে যাবে তার বউ হবে না, বউ পেলেও বউ পালিয়ে যাবে। আমরা দোয়ার সময় শৃঙ্খলা বোধ বজায় রাখবো। হ্যাঁ, যদি আসিফ হুজুরের সঙ্গে হাত মিলাতে মনে চায়, যদি সেলফি তুলতেও মনে চায়, এটা পারমিশন আছে, তবে দোয়ার মাঝে নয়, দোয়ার শেষে আমরা হাত মিলাবো, ঠিক কিনা বলে? কে উঠলো কে উঠলো কে 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 কে? হ্যাঁ, বসায় দাও বসায় দাও, প্রিয় ভাই বসে পড়েন, দোয়ার জন্য বসে পড়েন। সকলেই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লিল্লাহি তাকবীর। আর মোট প্রশ্ন হবে 4টা। আচ্ছা, আমি কিন্তু আপনাকে ডিসরেসপেক্ট করার জন্য বলছি না, এটা আপনাকে জানাবার জন্য বলছি। আমি প্রথম প্রশ্ন করছি, আপনারা উত্তর দেন। মার রব্বুক, বলেন তো আমাদের রবকে। এটা সিরাজগঞ্জের ডাকে আল্লাহ হয় নাই, আর একবার মিয়া জোরে সরে আওয়াজ দেন, আমাদের রবকে। আল্লাহ আমার রব, বলেন না আব্বাজান, যুবক ভাইয়ার, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালি কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে। এবার একটু মাইকটা হটাচ্ছি, সবাই উত্তর দিবেন। এইটা আমার মুখে কালো কালো কি? সিরাজগঞ্জবাসী অ্যাক্টিভ আছে। আর একবার প্রশ্ন করছি, আওয়াজটা জোরে চাই, এটার নাম? আমি এখন যে কথাগুলো বলবো ঠিক কেউ বলবেন না, আগে ঠান্ডা মাথায় শুনবেন। আমি যখন বলতে বলবো ঠিক কিনা, তখন আপনারা বলবেন। আমার দিকে তাকান। কবরের প্রশ্ন কখনো ব্রেন দিয়ে মুখস্থ করে উত্তর দেওয়া যায় না। এক্সাম্পল দিচ্ছি, বুঝবেন। আচ্ছা, এখানে বড় একটা কাগজ আছে। আই এম সরি টু টেক দিস পেপার, বাট আমাকে এক্সাম্পল দেওয়া লাগবে, তাই এটা হাতে নিলাম। কাগজটা দেখা যায় আব্বাজান, যুবক ভাইরা? না, একটু বললে আমি ওয়াজটা করতে ভালো লাগতো। এটা দেখা যায়? আচ্ছা, সিরাজগঞ্জের সবচেয়ে বড় কলেজের নাম কি গো? সবচেয়ে বড় কলেজ সিরাজগঞ্জে? সরকারি কলেজ। আচ্ছা, এক্সাম্পল হিসেবে সরকারি কলেজে ধরে নিলাম, ওটাই ধরলাম। মনে করেন কালকে সকালবেলা সিরাজগঞ্জের সরকারি কলেজে আপনার এক্সাম আছে, পরীক্ষা আছে। এই আমি কিন্তু বুঝাবার স্বার্থে বলছি, খুব বুঝবেন। আপনি সাজেশন বুক, যেখানে পরীক্ষার প্রশ্নপত্র সাজেশন দেওয়া আছে, খুলেছেন। রাত বাজে 12টা, সকাল 10টায় আপনার পরীক্ষা আছে সিরাজগঞ্জের কলেজে। এখন প্রশ্ন পড়তেছেন, বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। ঢাকা 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 মুখস্থ করতেছেন। এই আবারও বলছি, ঢাকা 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 মুখস্থ করছেন। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? কক্সবাজার 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 মুখস্থ করতেছেন। কথা কি বোঝা যায় নাকি যায় না? আচ্ছা, কালকে সকালে যখন গেছেন পরীক্ষা দেওয়ার জন্য, বলছে এই নাও, দিস ইজ ইয়োর কোয়েশ্চেন পেপার, এই নাও তোমার প্রশ্নপত্র, উত্তর দাও। যখন প্রশ্নপত্র হাতে নিয়েছেন, আপনার মুখে একটা মুচকি হাসি। আয় হায়, জো मैंने पढ़ा था वही आ गया है।
যা পড়েছিলাম তাই চলে আসছে। এবার তুমি কি করবা? ওই যে ব্রেন দিয়ে মুখস্থ করেছিলা বাংলাদেশের রাজধানী ক ঢাকা, খ বাংলাদেশের সবচাইতে বড় সমুদ্র সৈকত কোথায়, কক্সবাজার, নাম্বার 100তে 100 ব্রেন দিয়ে প্রশ্নের উত্তর দিয়ে চলে আসছেন। আপনি দুনিয়ার বুকে বলবেন আমি উম্মতে মুহাম্মাদি, আমি আমার নবীকে ভালোবাসি, আপনার মুখের দাড়ি আপনি ক্লিন শেভ করে ফেলবেন, আর কবরে গিয়ে বলবেন আমার নবী মুহাম্মদ, এটা কোশ্চেন কালেও সম্ভব হতে পারে না। কবরের প্রশ্ন কথা দিয়ে নয়, ব্রেন দিয়ে নয়, ঈমান, আমল এবং চরিত্রের মাধ্যমে হওয়া লাগে, ঠিক কিনা বলো? এবার বলেন, আমি যে আমার দাড়িটা দেখিয়েছিলাম, আমি তো যুবক মানুষ, চাইলে ক্লিন শেভ করতে পারি মেয়েদের কাছে পছন্দনীয় হওয়ার জন্য, মাইন্ডে নেবেন না? আচ্ছা, আমি যে চাপ দাড়ি রেখে দিয়েছি, আমার আব্বা যান মুরব্বীরা, আপনাদের পায়ে আমার হাত, একটু গলাটা এবার খুলবেন। যুবক ভাইদের গলা খোলা আছে, আমাকে দাড়িতে আনস্মার্ট লাগতেছে, খ্যাত লাগতেছে, আর একটু জোরে অসুন্দর লাগতেছে? কিছু মেয়ে আছে দেখবা দাড়িওয়ালা দেখলে গায়ের মধ্যে চুলকানি শুরু হয়েছে। স্বামী দাড়ি রেখেছে, বলছে কি গো তুমি কি বুড়া হয়ে যাবা নাকি গো, তুমি কি এই বয়সে চাচা হওয়ার শখ জেগেছে নাকি গো? ইভেন যেই মেয়েদের বিয়ের সময় দাড়িওয়ালা পছন্দ হয় না, তাদেরকে বলে দিবা আমার পক্ষ থেকে তোমার মতো রুচিওয়ালি মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে না। আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আরো জোরে ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? মুসলমানি দিয়ে দিব একদম জায়গা মতো, বসো। না না বসো। আমি একজনকে দেখতে পেয়েছি, যুবক মানুষ উঠে যাচ্ছিল। আচ্ছা, আমি একটা কথা আগে বলে নেই, এই 1.5 ঘন্টা পরে একজন চোখে আসলো যে উঠে যাওয়ার ট্রাই করছিল, আমার চোখে আসছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, দোয়া হবে না ওয়াজ চলবে? I didn't hear the sound, আমার কানে একটু প্রবলেম আছে, আবারও বলছি, দোয়া চলবে না ওয়াজ চলবে? আমি এসেছি 10টা 15-তে, এখন বাজে 11টা 35। কমিটিকে আমার ফর্মে স্পষ্ট উল্লেখ করা আছে 1 ঘন্টার বেশি ওয়াজ হবে না। তাহলে আমি বেশি করছি কেন? এর কারণ সব জায়গায় নিয়ম দিয়ে ফর্ম দিয়ে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়ে তো হিসাব করতে হয়। তাকবীর দেন, নারে তাকবীর। কেউ যদি উঠে যায়, লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দিবেন, তবে লুঙ্গি যেন খুলে না যায়। একটু কাশি দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। বলেন তো আমাদের ধর্মের নাম কি? আরো জোরে, আমাদের ধর্মের নাম কি? আমরা যে ইসলাম ধর্মের অনুসারী, আমরা সবাই খুশি না বেজার? আমার মনে হয় ইসলাম দিয়ে যদি দেশ চলে, রাত বাজে 2টা, সিরাজগঞ্জের শহরে একজন যুবতী মেয়ে রাস্তায় হাঁটবে, সেই মেয়েটা ধর্ষণের শিকার হবে না, সেই মেয়েটা ইফতিজিং এর শিকার হবে না। আমার বিশ্বাস, ইসলামের পতাকা বাংলাদেশে জাস্ট নয়, আমেরিকার হোয়াইট হাউসেও কালেমার পতাকা উড়বে একদিন ইনশাআল্লাহ। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা বলে? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার
না অনাচার, দুর্নীতি কদাচার থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলেন? এবার আমার সাথে সবাই মিলে গান। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলে? এই তো তিনটা প্রশ্ন শেষ। এবার হবে 4 নাম্বার প্রশ্ন। মাজায় গামছা বেঁধে বসে যান, চুপ করে শুনবেন। মাথায় জাস্ট ঢুকালে হবে না, ঈমানটা তাজা করতে হবে। ফেরেশতা বলবে, কি রে বাবা, তুমি তো একটা প্রশ্নও আটকাইলা না রে ভাই। কথা বোঝা যায় না? বলতে হবে, কথা বোঝা যায়? বললা তোমার রব আল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার ধর্ম ইসলাম। আরে বাবা রে বাবা, ওমা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি এতগুলো জ্ঞান শিখেছো কই থেকে? আমরা বলবো একটা কিতাব থেকে। কিতাবটার নাম আসতে হয়ে গেছে, আবার কিতাবটার নাম